শিল্পীরা তাদের কাজের জন্য সঠিক মূল্যায়ন পান না, এই অভিযোগ বেশ পুরনো। গানের জন্য প্রযোজনা প্রতিষ্ঠান শিল্পীকে এককালীন সম্মানী দিলেও পরবর্তীতে সেভাবে থাকে না কোনো রয়্যালটির ব্যবস্থা। প্রবীণ বয়সে মানবেতর দিন কাটে গুণী শিল্পীদের, এমন চিত্রও হরহামেশাই দেখা যায়। এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজছেন শিল্পীরা। আরিফ হকের বিশেষ প্রতিবেদন। গানই যাদের জীবন, তাদের কাছে জাগতিক মায়া নগণ্য বিষয়। একজন সৃষ্টিশীল মানুষ চায় তার কাজ পাক সম্মাননা, আর তিনি পাক সঠিক মূল্যায়ন। তবে সত্য আর সম্মানের জটিলতায় সঙ্গীতজ্ঞরা ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিচ্ছেন এই ক্ষেত্র থেকে। গীতিকার সুরকার হচ্ছেন প্রাপ্য থেকে বঞ্চিত। যারা গান তৈরি করছে, যারা ক্রিয়েটার বা যাদের পারফরমেন্সে এই গানগুলো বাজারে মানুষ শুনছে, এরা কিছুই পায় না আসলে। সত্যিকার অর্থে যারা ব্যবসা করছে তারাই, তারা টাকা লগ্নি করছে, ঠিক আছে, বাট এদেরকে তো ডিউ শেয়ারটা দিতে হবে। একজন শিল্পীর গান প্রকাশ করার পর বছরের পর বছর ধরে বিভিন্ন বাণিজ্যিক কারণে ব্যবহার করছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবে মেধাস্বত্বের জন্য আলাদাভাবে আয়ের কোনো অংশ পাচ্ছেন না গানের স্রষ্টা। কপিরাইট আইন একদম পরিষ্কার বলা আছে যে গীতিকার এবং সুরকারের মাঝে কপিরাইট সীমাবদ্ধ। যে কণ্ঠে পরিবেশন করেছে তার অবশ্যই রাইট আছে, সেটা হচ্ছে পারফরমেন্স রাইট, সেটা কিন্তু কপিরাইট না। এই জায়গাটাকে নিয়ে যারা ব্যবসায়ী তারা করে কি, তো আমি তো দিতে চাই কিন্তু কাকে দিব, তখন তার আর টাকাটা দিতে হলো না, ওই রয়্যালটি সে আসলে মওকুফ পেয়ে গেল এক প্রকার। গানের জন্য শিল্পীকে এককালীন অর্থ প্রদান না করে নির্দিষ্ট সময় পর্যন্ত রয়্যালটি প্রদান করা উচিত বলে মনে করেন অনেকেই। এককালীন দেওয়ার প্রথাটা ঠিক না। ওখানে অবশ্যই একটা, এখন কপিরাইট লতে এটা আসছে যে আপনাকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, যে আপনাকে রয়্যালিটি শেয়ার করতে হবে, বা লং টার্ম হবে না, শর্ট টার্ম করতে হবে, যে 5 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররা বলছেন, শিল্পীর গান মুক্তি পাওয়ার আগেই দুই পক্ষের সম্মতিতে সব ধরনের চুক্তি করা হয়। শিল্পীদের সাথে প্রডিউসার ইনিশিয়েটারের কি রিলেশন, কি চুক্তি, সেটার উপরে নির্ভর করতেছে যে সে কি রয়্যালটি পাবে, এককালীন নিবে না রয়্যালটি পাবে। সেটা একজন আর্টিস্ট যে কোনোভাবেই হোক যদি টাকা পায়, এটা প্রোডাকশনের লাভ। একটি গানের মেধাস্বত্বের মালিক হচ্ছেন গীতিকার ও সুরকার। তাই গান থেকে প্রাপ্ত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত শিল্পীদের প্রদান করার চর্চা তৈরি হওয়া উচিত বলে মন্তব্য সঙ্গীতজ্ঞদের। আরিফ হক, ৭১, ঢাকা।